প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। ভালো নেই আজ আমার প্রিয় মাতৃভূমি। ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষত বিক্ষত প্রিয় স্বদেশ। বাতাসে লাশের গন্ধ, বানের পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বেঁচে থাকার শেষ সম্বলটুকু। এই রোনাজারি, এই আর্তনাদ, এই আহাজারি শোনার অথচ কেউ নেই আজ। প্রিয় মাতৃভূমি যেন আজ অভিভাবক শূন্য, জনগণ আজ এতিম। বাবার কাছে শুনেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি পথে প্রান্তরে ছুটে যেতেন গ্রাম থেকে গ্রামান্তরে। সেখানে জনজনের মানুষের কাছে তাদের বেঁচে থাকার স্বপ্নের কথা শুনতেন, বেঁচে থাকার কথা শুনতেন। তিনি তাদেরকে উৎসাহী করতেন বৃক্ষরোপণে, তিনি উৎসাহ দিতেন তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খাল খনন করেছেন এবং উৎসাহ জুগিয়েছেন হাজারো লাখো তরুণ তরুণীদের দেশ গঠনে ভূমিকা রাখার জন্য। দেশটাতে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, প্রাকৃতিক দুর্যোগে তিনি ছুটে যেতেন গ্রাম থেকে গ্রামান্তরে হতাহত পরিবারের পাশে, পরম স্নেহে তাদের মুখে খাবার তুলে দিতেন। অথচ আজ এক অবৈধ শাসক গোষ্ঠী অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা চেপে বসেছে। জনগণের প্রতি তাদের নেই কোনো জবাবদিহিতা। তাই তো আজ তারা জনজনে বিভক্তি করে তুলেছে। সামাজিকভাবে তারা আজকে সমাজকে আজকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। আজকে সামাজিক বৈষম্য গড়ে উঠেছে, আজকে সামাজিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। আর তারা হেলিকপ্টারে করে দুর্যোগ উপভোগ করেন, হেলিকপ্টার থেকে দুর্যোগ প্রবণ এলাকার মানুষের মুখে খাবার ছুড়ে মারেন। কি নির্লজ্জ, কি তামাশা, কি বেহায়াপনা! ঠিক তাদেরকে। আমি জাতীয়তাবাদী আদর্শের সকল পর্যায়ের নেতাকর্মী ভাই বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাবো। দেশনায়ক তারেক রহমান সকলের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন বন্যা দুর্গত, ঘূর্ণিঝড় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে যে সামাজিক বিভক্তি তারা গড়ে তুলেছে অবৈধরা, সেই বিভক্তি ভুলে গিয়ে সাম্যের গান তিনি গেয়েছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজকে আমরা বিত্তশালী, সহৃদয়বান, সম্ভ্রান্ত মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। যারা আজকে ঘূর্ণিঝড় দুর্গত, তারা আপনাদের পরম আত্মীয়, এই মাটির এই সন্তান। তাদের প্রতি সহমর্মিতা, সহানুভূতি নিয়ে সামর্থ্যের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ান। জাতীয়তাবাদী আদর্শের 56,000 বর্গ মাইলের সকল পর্যায়ের আদর্শিক ভাই বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আচ্ছা, বন্যা দুর্গত, ঘূর্ণিঝড় দুর্গত ভাই বোনদের পাশে নিজেদের সহোদর হিসাবে, মা পিতামাতা হিসাবে, তাদের সন্তান তুল্য হিসাবে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। দেশনায়ক তারেক রহমানের সাম্যের বাংলাদেশ আমাদেরকে গঠন করতেই হবে। আমাদের দৃঢ় প্রত্যয় হতে হবে। আর একটি মানুষও যেন অভুক্ত অবস্থায় না মারা যায়, একটি মানুষও যেন অনিরাপদ না হয়। আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শিক সৈনিকেরা এদেশের তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায় সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে জাতি যেহেতু অভিভাবকহীন, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে। আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। সকল প্রাকৃতিক দুর্যোগ সহ সকল দুর্যোগে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, দেশ গঠনে ভূমিকা রাখবো, জাতি গঠনে ভূমিকা রাখবো, প্রিয় স্বদেশকে আবারও স্বরূপে ফিরে নিয়ে আসবো। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, ভালো থাকুক, সুস্থ হয়ে উঠুক প্রিয় স্বদেশ। সকলকে ধন্যবাদ।